ভাবুন তো আপনি একটি যাত্রীবাহী বিমানে বসে আছেন। বিমানটি মাটির প্রায় 41 ফুট উপরে উড়ছে। চারপাশে শুধু মেঘ আর অসীম আকাশ। যাত্রীরা মুহূর্তের মধ্যেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। বিমানটির 2 ইঞ্জিনই জ্বালানির অভাবে বন্ধ হয়ে যায়। একটি বিমানের ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার মানেই সাধারণত বড় ধরনের বিপদ। তারা দ্রুত হিসাব করতে শুরু করেন কাছাকাছি কোনো বিমানবন্দরে পৌঁছানো সম্ভব হয় কি না। কিন্তু সমস্যা হলো বিমানটি এতটাই উঁচু ছিল এবং পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে সিদ্ধান্ত নেওয়ার সময় খুবই সীমিত ছিল। আকাশে ভেসে চলা বিশাল বিমানটি তখন যেন একটি বিশাল গ্রাউন্ডারে পরিণত হয়েছে। বিমানটি আগের মতো আচরণ করছে না। পাইলটরা জানতেন আতঙ্ক ছড়ালে পরিস্থিতি আরও জটিল হয়ে যাবে, তাই তারা শান্তভাবে কাজ চালিয়ে যেতে থাকেন। কিন্তু বাস্তবতা ছিল কঠিন। জ্বালানি নেই, ইঞ্জিন নেই, আর নিচে হাজার হাজার ফুট গভীরতা। প্রতি মিনিটে হাজার হাজার ফুট নিচে নামছে। পাইলটরা গ্রাউন্ডিংয়ের সর্বোচ্চ দক্ষতা ব্যবহার করেন, বিমানটিকে যত দ্রুত সম্ভব নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাদের মাথায় তখন একটাই লক্ষ্য, যে কোনোভাবেই এটি রানওয়েতে পৌঁছাতে হবে। কিন্তু আকাশে ভেসে থাকা অবস্থায় হিসাব করা যতটা সহজ হয়, বাতাসের গতি, আবহাওয়া, বিমানের ওজন সব কিছুই ফলাফলের উপর প্রভাব ফেলতে পারে। প্রতিটি সিদ্ধান্ত নিতে হচ্ছিল অত্যন্ত সতর্কর সঙ্গে। সামান্য ভুল মানেই রানওয়ে মিস করা, আর রানওয়ে মিস করা মানেই ভয়াবহ দুর্ঘটনা। নিচে থাকা মানুষজন তখনও জানতেন না আকাশে কী নাটকীয় ঘটনা ঘটছে। কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে সর্বোচ্চ সহযোগিতা করতে থাকে। তারা রানওয়ে খালি করে দেয়, বিমানটি দ্রুত নিচে নেমে আসে এবং রানওয়ের কাছাকাছি পৌঁছে যায়। কিন্তু সে 41,000 ফুট উপরে বসে হঠাৎ জানতে পারা যে বিমানের জ্বালানি শেষ হয়ে গেছে। তবুও সেই দিন শত শত মানুষ বেঁচে ফিরেছিলেন কয়েকজন দক্ষ মানুষের সাহসী সিদ্ধান্তের কারণে। আর এ কারণেই ঘটনাটি বিশ্বের অন্যতম রোমাঞ্চকর ও অবিশ্বাস্য বিমান দুর্ঘটনা থেকে অলৌকিক বেঁচে যাওয়ার গল্প হিসেবে আজও মানুষের মনে জীবন্ত হয়ে ওঠে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।